একটি প্রশ্ন এসেছে, আমরা মুসলিম উম্মাহ এক আল্লাহর গোলামি করি, এক কোরআনকে আমাদের সংবিধান হিসেবে মানি, সে অনুযায়ী জীবন চলার চেষ্টা করি এবং আদর্শ হিসেবে গাইডলাইন হিসেবে আমরা নিয়েছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেখানে এক আল্লাহ, এক কোরআন, এক রাসূলের আদর্শকে অনুসরণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করি, সেখানে কেন এত মত পার্থক্য হয়? মত পার্থক্য কেন হয়, এর কারণ কি? ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন কি? আসলে ইসলাম তো আমাদেরকে বরাবরই মত পার্থক্য যাতে না হয়, ইখতিলাফ যাতে না হয়, বারবার কিন্তু সতর্ক করা হয়েছে। ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। এমনকি আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হবে না যারা ইখতিলাফ, বিচ্ছিন্নতা, মতপার্থক্যের মাধ্যমে যারা পতন হয়েছে তাদের মতো তোমরা হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সতর্ক করেছেন যে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যাদের পতন হয়েছে জানো কেন? তাদের ইখতিলাফুহুম কাসরাতু মাসাইলিহিম আলা আনবিয়াইহিম ওয়া ইখতিলাফ আলা আনবিয়াইহিম, অর্থাৎ তাদের মতপার্থক্য এবং তাদের বেশি বেশি অযৌক্তিক প্রশ্ন, নবীদেরকে মতপার্থক্য, ইখতিলাফ, এই কারণে তাদের ধ্বংস হয়েছে। এমনকি একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া বিভেদ এবং এই ধরনের তাহলে তোমরা কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তো মতপার্থক্য হতেই পারে, তবে সেটি হতে হবে দূরদর্শিতা, বিচক্ষণতা, প্রজ্ঞা এবং হাদিসের আলোকে এবং তার দালিলিক প্রমাণ থাকতে হবে। অজ্ঞতা, মূর্খতা, আন্দাজ অনুমান, নিজের দম্ভ এবং অহংকার, এবং আমি সবচেয়ে ভালো, আমার থেকে কেউ নেই, সব জানতা ভাব, আমি কেবল পবিত্র আকীদা বিশ্বাসে আছি আর সব অপবিত্র, এই ধরনের সংকীর্ণতা, এগুলো কিন্তু বর্জনীয়। তো এরপরও যে ইখতিলাফ হতে পারে, আমি যেটা আজকে প্রশ্ন করি, এটা একটা বিশাল সাবজেক্ট। কেন এই যে চারটি মাযহাব? তথ্যটি একটি। আপনি চমৎকার বলেছেন যে এখানে আমাদের সবকিছু এক। তাহলে এই যে সাহাবায়ে ইকরামদের মধ্যেও মাঝে মধ্যে তাদের মধ্যে মতপার্থক্য হয়েছে, তবে কেন কেন হয় সেটি কারণ হলো এই যে কোরআনে পাকের মনে করেন এমন কিছু আয়াত আছে যেগুলো অনেকগুলো ব্যাখ্যার সম্ভাবনা রাখে, যার ফলে একজনে এক একটি মতামতকে সেটি প্রাধান্য দেওয়ার কারণে মাঝে মধ্যে সেটি পার্থক্য হবে। আবার এটি অবশ্যই একাডেমিক ডিসকাশন হয়ে যায়। যেমন খাস আম একটি বিষয় আছে, যে এমন একটি অর্থ যে সাধারণ অনেকগুলো এখানের মধ্যে আসতে পারে, আরেকটা হচ্ছে খাস মানে বিশেষ প্রেক্ষিতের কারণ, এগুলোর কারণেও মাঝে মধ্যে পার্থক্য হয়ে যায়। আরেকটা হচ্ছে মনে করেন মুতলাক মুকাইয়াদ, এটা একটু আমাদের একটা আলাদা একটা সাবজেক্ট, যে এটিকে সুনির্দিষ্ট করা হয়েছে, সেটাকে আবার ইন জেনারেল রাখা হয়েছে, ওপেন রাখা হয়েছে। তো এগুলোর কারণে মাঝে মাঝে পার্থক্য হয়। এরপর আরেকটা হচ্ছে আপনি যেমন হাদিস, লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার হাদিস, নবী ইসলাম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কথা বলেছেন। বিভিন্ন ব্যক্তি, একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, তাকে কেন্দ্র করে নবী ইসলাম একটু উত্তর দিয়েছেন। আবার আরেকটি ব্যক্তি একই প্রশ্ন করেছেন, কিন্তু তার স্থান কাল পাত্র ভেদে নবী ইসলাম সেটি একটা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এই যে হাদিসগুলো আপাত দৃষ্টিতে অনেকের কাছে ভিন্ন ভিন্ন মনে হয়েছে বলে ভিন্ন ভিন্ন সেটি আমাদের মধ্যে আসছে, এটা একটু হতে পারে। আরেকটু হচ্ছে আরবি। দেখুন, আরবি ভাষাটি, যেটা আপনি মনে প্রাক্কথনে বলেছেন, যেটি মনে করেন বাংলা বা ইংরেজিতে এক পৃষ্ঠা যা হবে, আরবি কিন্তু এক লাইনেই সেটি বলে দেয়া যায়। যার ফলে আরবি যে একটা বহুমাত্রিক তার এবং বিভিন্ন যে বহুল সম্ভাবনাময় যে ব্যাখ্যার অবকাশ থাকে, এগুলো থেকেও মাঝে মধ্যে মতপার্থক্য হতে পারে। তবে সেই মতপার্থক্য যেটি দলিল ভিত্তিক হবে, জ্ঞান ভিত্তিক হবে। যেমন দেখুন সাহাবায়ে ইকরাম, নবী ইসলাম একবার একজন একটা গ্রামে একজন গাইডের তিনি পরামর্শ চাইলেন যে কাকে পাঠানো যায় সেখানে শিক্ষক হিসেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তির নাম বললেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিকল্প আরেকজন ব্যক্তির নাম বললেন। তখন হযরত আবু বকর বললেন, "মা আরাদতা ইল্লা খিলাফি?" ওমর, তুমি তো আমার বিরোধিতা করছো। হযরত ওমর বলছেন, "না, বিরোধিতা নয়। আপনি যে ব্যক্তির কথা বললেন, ওই স্থানের জন্যে ভাষা, তার অভিজ্ঞতা, তার এবং বিভিন্ন কারণে আমি মনে করি যে আমার এই প্রস্তাবিত ব্যক্তিটি কি হতে পারে? আরো বেশি আ যোগ্য হতে পারে।" তো এই ধরনের জি, মতপার্থক্য হতেই জি, পারে। সেটাই। জি।